পুকুরি পড়বো কোনে বাবারে হাতে দেখো কি সে পেরি হাঁস কোন জায়গায় ডিম পাড়ে কোন জায়গায় ডিম পাড়ে করো সেই হাঁস হাতে এই যায় সেই বাসার মধ্যে ডিম পড়ে দেখো। দারুণ হেবি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বাড়িতে কলা গাছে মোচা আছে, সেই মোচা আর চিংড়ি মাছ রান্না করবো, আর পুকুর থেকে কিন্তু মাছ ধরবো। সেই মাছ দিয়ে আর যে মারা বড়ি দিয়েছিল না, সেই বড়ি রান্না করব। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর বাড়ির কিছু কাজ বাজ করবো। তো প্রথমে বন্ধুরা কলা গাছ থেকে কলার মোচা নামাতে যাবো, তারপরে বাকি কাজগুলো করব। তো চলো আর দেরি করব না। এখন এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে রাস্তার পাশে ওই বড় কাঁদি, ওই কাঁদের যে একটা বড় মোচা আছে না, সেই মোচাটা কিন্তু নামাবো। তাই তো এই বাবা কিন্তু আগে থেকে আশকুড়িটা বানিয়ে দিয়েছে। এই যে আশকুড়িটা বেশ ভালো, মানে সব কিছু নামানো যায়। এদিক কলা পাড়া যাবে, হ্যাঁ, মোচা পাড়া যাবে, এইটা দিয়ে কলা পাড়া যাবে, আবার তোমার এইটা দিয়ে পেয়ারা নামানো যাবে, আর এইটা দিয়ে তোমার কাছ দিয়ে কলার মোচা নামানো যাবে। 3 রকমের সিস্টেম আছে। পা ছাড়ে দাও, এই পা ছাড়ে দাও। এই একটাই মোচা আনলি কলা গাছে, একটাই মোচা আনলি। ওই পাড়ে আছে কিনা কি জানি, ওই গাছে ছাড়ো দেখি, ছাড়ো ছাড়ো, ওই পাড়ের দিকে আছে কিনা একটা দেখলে হতো। ওই তো আছে আছে ওই যে, হ্যাঁ দুটো দেখা যাচ্ছে ওপারে আছে। আমরা সরে আসি, মা এই মশা কাটতে গিয়ে আমাকে গলা কাটে নাকি তার ঠিক নেই। দাঁড়ো দাঁড়ো, ওটি যাই না, মা মশা পড়ে না, যাই না যাই না। বাবার কাছে দেও নাকি ঠিক করে দেও। ওই হয়ে গেছে না অল্প, হ্যাঁ অল্প একটুখানি বাকি আছে, কাটা হয়ে গেছে, ওই কাটা হয়ে গেছে, অল্প একটুখানি বাকি আবার দেয়। এবার অন্য গাছে যাওয়া আসো, ওটি ঘুরি নিয়ে এসো, না আটা পড়বে গায়ে। তুই এই মশার কথা বলতে, এটা সবই খালি করিস তো, এই মশা হবে না, হবে না, ওই ধরতে হবে, ওই ধরতে আসো দেখি, দেখো ওই ধরতে হয় কিনা। এই মশাটা কাটটা কাটলি বুঝছি তো, নাও শুরু করে দাও কাটি। ও তাহলে তাহলে ঢুকাচ্ছি, হ্যাঁ তুই লাভ দাও। ওরে বাবা রে, আমি পুকুরি পড়বো কোনে, শেষ করে তুলতে পারবে না, পাকে তুমি কাটো বাবা। তিনটে বছর হয়ে না, তিনটে বছর হয়েছে, ওই এই তিনটাই হয়ে যাবে এখন। বাবারে হাতে দেখো কি সে পেরি হাঁস কোন জায়গায় ডিম পাড়ে কোন জায়গায় ডিম পাড়ে করো সেই হাঁস হাতে এই যায় সেই বাসার মধ্যে ডিম পড়ে দেখো। অনেক ডিম তো, এক সমান বলো যে কোন জায়গায় ডিম পাড়ছে কোন জায়গায় ডিম পাড়ছে, ডিম পাওয়া যায় না, সে ডিম কোন জায়গায় এসে পড়ে দেখো। হায় হায়, পুকুরি খাইনি তো, ভালো হয়েছে। ভাগ্যিস পুকুরি খাইনি, কিস কুকুরি খাইনি। একটা ডিম পড়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা ডিম পড়েছে। ওটা ডিম পড়েছে, ঠিক আছে, এখানে কুকুরি খাইনি বলে এটাই সব থেকে একটা ভালো, মানে কপাল তো খাইনি বলে। খাইনি বলে বাড়ি কিন্তু মানে দুটো ডিম পড়েছে উঠোনে, সে দুটো ডিম কিন্তু কুকুরি খেয়ে নিয়েছে, মানে ঘরে আর ঢুকিনি। আর ঘরে আমরা চাপা দিয়ে রাখেছি, সেখানে ডিম পারে না। কি অবস্থা, ঠিক আছে কি অবস্থা, কি একটা ঘটনা ঘটে গেল বাবারে, কলার মোচা নামাতে এসে বন্ধুরা দেখো কতটা ডিম পেয়ে গেছি, পুরো একদম অবাক কাণ্ড। ডিম খাবা নাকি? তাই মা আজকে দেখো তুমি এক কাজ করো, ওই পুকুরে মাছ ধরো বলছিলে না, আজকে আর মাছ ধরতে হবে না, এই ডিম রান্না করো। ও পেরি হাঁসের ডিম আর ও বসে খাবে না, ও অন্য মুরগির ডিম দিয়ে বাচ্চা তুলবো, অন্য নিলে অন্য মুরগিদের আজকে ডিম খাওয়া হয়েছে না। যাই হোক, এই যে ডিম পাইছি এখানে কুকুরি খানি, সব থেকে এটাই বড় একটা কথা। দেখো
তুমি ডিম নেও শোনা আমি তো কলার পাতা দাও দিলে এই ঝুড়িতে কলার পাতা এইটাই মা তুলে নিয়ে যাই। হ্যাঁ এটা ও অত নোংরা তুলতে হবে না তুমি কলার পাতা ওই দাও দিন কতটা ডিম আঠা লেগে যাবে আঠা লেগে যাবে আঠা এরকম দেখো কি ঘটনা, কলার মোচা নামাতে এসে পুরো কতটা ডিম পেয়েছি, পেরি হাঁসের ডিম। আর শুধু বাবু কাজে আসার বলে ডিম পাই আজকে পড়ি মানে যে করতেছ হাঁস দেখো অবস্থা দেখো কোন জায়গায় ডিম পড়ে ভালো একটা জায়গা করে বাসা ভালো জায়গা আর কিন্তু গার পাংনা টাংনা দিয়ে একেবারে মানে ডিম ঢেকে মানে ইয়ে করে কুকুর আসেনি বলে, কুকুর আসলে একটা রাখতো না। চলো নাও এগুলো নাও এই পাশে দাও ও ডিম তো খাওয়া আজকে রে তাড়াতাড়ি রান্না করো ফেটে যাবে তো, এটা দাও। আস্তে করে রাখো ফেটে যাবে কিন্তু খুলে আনি তো সুন্দর বাসা বাঁধে না। চলো আজকে রে তুমি না পুড়ে যাবে, পুড়ে গেলে ফেটে যাবে নুনু। কাছে না তুমি কাছে নাও ঠাম্মা আশুড়িটা নে। আজকে ভেবেছিলাম যে কলার মোচা আর চিংড়ি মাছ রান্না করবো, আর ওদিকে পুকুর থেকে মাছ ধরবো। তো মাছ আর আজকে ধরবো না, প্রায় সময় তো মাছ ধরি। আজকে হাঁসের ডিম পেয়েছি, এই হাঁসের ডিম রান্না করবো আজকে, পেরি হাঁসের ডিম। চলো হাঁসের খাওয়া হয় না স্যার, দেশি হাঁসের ডিম খাইয়ে নেই তারপর না খাই হবে ওদিকে আজকে কাগজটা এসে আনন্দ করবেন খুব বলবেন শালা এই হাঁস তাহলে এই জায়গায় ডিম পড়েছে তুই বড়ি সুন্দর বড়ি এই দেখো এই কচুর বড়িটা হয়তো মারা কিন্তু আগে একবার বড়ি দিয়েছিল, সেই সময় তোমাদের দেখিয়েছিলাম। আবার নতুন করে কিন্তু এই গতকালকে তোমার বড়ি দিয়েছে, মানে গতকালকে বড়ি দিয়ে আগের রোদ খেয়েছে, আর আজকের এই দু রোদ দিয়েছি মানে এইটা কুমড়ো বড়ি শুকিয়ে গেছে, মানে আর আর একটা দিলে শুকিয়ে যাবে যাবে। মানে তুলে দিতে হবে আজকে না দিলে ও আর ইয়ে হয়ে যাবে মানে তোলা যাবে না। এইটা কচুর এইটা কুমড়োর বড়ি আর এটা কচু এটা ওই মান কচু মান কচু তোলা হয়ে গেল তো সেই মান কচু বড়ি এইটা একটা ওলকপি, আর এই ধরে এইটা ওলকপির বড়ি। আগের বার দিয়েছিল শুধু তোমার ডাল আর কুমড়ো, চাল কুমড়ো হ্যাঁ, আর এবার দিয়েছে কিন্তু 3 রকমের বড়ি। এটা তোমার এই চাল কুমড়ো, এটা ওই তোমার মান কচু, আর এটা ওলকপি। আর বড়ি কিন্তু খেতে হেভি লাগে, মাছের সঙ্গে রান্না করলে এত সুন্দর লাগে, সে কারণে মা আবার করে দিয়েছে সারা বছর খাবার জন্য। যাই হোক, এখন এই পেয়েছি, বিশাল আনন্দ হচ্ছে। এই ডিম আজকে রান্না করবো আর এই মোচা রান্না করবো। তো ডিমটা পাখায় সেদ্ধ করতে বসে দিয়েছি, আর এখন এই যাচ্ছি তোমার পাতা গোটো করে নিয়ে আসতে, মানে গোটো করে রেখে দিয়েছে, ওইগুলো তুলে নিয়ে আসবো। আমাদের কাঠকুটো কিনলেবো তো, খানিকটা বাবুর বললাম যে ভ্যানে করে ওই কাজে যায়, তখন দেখো বিক্রি করতেছে না ওই কাঠগুলা। আগে একবার সরস্বতী পুজোর সময় কাঠ কিনেছিলাম, সেগুলো কিন্তু আর নেই, সব পুরানো হয়ে গিয়েছে। আর এখন এই যা পাতা পুঁটি আছে সেইগুলো গোটো করে পাকার ধারে সমানে নিয়ে যাচ্ছি। আর এই পাতা পুঁটি কতক্ষণ চাল দেবো, একটু কাঠ করে কিনতে দেবো। কটা কিনতে হবে, কাঠ না কিনলে হবে কি করে? শুধু এই পাতা পুঁতিতে জাল দিলি হয়? মাছ উঠতে এইটা ছেঁচে দিলে মাছগুলো ভোরবেলা আমি আইছি বাইরে, তখন দেখি বগে যেরকম খাচ্ছে হাঁসি সেইরকম খাচ্ছে। এইটা ছিঁচেদের যা মাছ আছে নেনে দিব, মাছ সব ওই আকাশ টাকাশ আসবার বাবাটা শেষ হয়ে ছিঁচে দেবো। আসতে ভালো বোতল তখন ছিঁচে দিলে ধরো দেখি তুমি গাছের আড়ালে যাচ্ছ কেন? এইগুলো পরে নেবে তো, এগুলো একদম পুরো সুন্দর। পাড়ায় যদি জলবে ভালো পাতা ও আর কদিন হবে, তাই এক বেলায় হয়ে যাবে কেন? না এই লিপি গাছের পাতা তো অল্পতে হাত কাটে দিয়ে যায় জলে। আর ও কলার পাতা টাতাগুলো বের করে ফেল দাও। এক মিনিট আজকে নিয়ে চলো চলো এক মিনিট আজকে নেও
তারপর পরে আবার নিলাম। এদিকটা বেরিয়ে চলো, এদিকটা চলো। তার এই অল্প একটু পাতা আছে, আর এই পাতা নিয়ে আসলাম, আর যেগুলো আছে সেগুলো আবার পরে নিয়ে আসবো। পরে নিয়ে আসলে আমি এগুলো আগে দিই না। আমি ডিমটা সেদ্ধ দিলেও মশলা কাটিনি। আমি মশা কাটে না। এই মশা কি সব দেবো নাকি কলে কলেই তো? তা কি করবো? দেওয়াও হোক, ওই বড় বড় ওই ওপরের ওই ছাল ফেলে দিলি তলায় কমে যাবে। এখন ছোট ছোট তলায় ওই এরকম জালি দিকে দিকে ওইগুলো নেওয়ার উপর তো সব ফেল দিতে হবে। মশা নামিয়ে আর দেরি করিনি, পাতাটা এনে রেখে দিয়ে এবার এই মশা কাটতে শুরু করে দিয়েছি। দুটো মশা কিন্তু কাটা হয়ে গেছে, লাস্টে একটা বাকি আছে। আর মা কিন্তু সেই সিদ্ধ করেছিলেন যে ডিমগুলো, সেইগুলো কিন্তু সারাচ্ছে। আর আজকে কিন্তু বন্ধুরা আলু ছাড়া ডিম রান্না করব। তো সর্ষে বাটা দিয়ে হাঁসের ডিম রান্না হবে, আর সর্ষে বাটা দিয়ে হাঁসের ডিম আমি কোনোদিনই রান্না করিনি। তো মা কিন্তু আজকে সর্ষে বাটা দিয়ে হাঁসের ডিম রান্না করবে, আর আমি দেখে নেবো যে কিভাবে রান্না করছে। পরবর্তীতে সেইভাবে আমি রান্না করব। তো দেখো, আর সর্ষে বাটা দিয়ে কিভাবে রান্না হচ্ছে সেটাও তোমাদের পুরোটা দেখাবো, আর দেখতে থাকো। এবার পাখির কিন্তু ডিম ছাড়াতে ছাড়াতে একটা ডিম খেয়ে নিয়েছে। ও তো মানে সবার আগে। হ্যাঁ, আর এমনি একটা বেশি দিয়েছিলাম যে ছাই সেদ্ধ হয়ে গেলে পাখি জ্বালাতন করবে, সে কারণে বেশি একটা করে দিই যখন সেদ্ধ করি। হাঁসের ডিম এমনি সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগে। ভালো লাগে না? আজকে দুপুরে দুটো তরকারিটা ভালো, একদম পুরো হেভি সুন্দর। এই তোমার মশা চিংড়ি মাছ হেভি লাগে তো, তাছাড়া আবার সর্ষে বাটা দিয়ে ডিম আছে। আর হাতে আমি পুরো একদম চকচকে করে তেল মেখে নিয়েছি, যাতে এই মোচার আঠা হাতে না লাগে। হাতে লাগলে তো হাত একদম কালো হয়ে যায়, সে দেখার মতো না। সে কারণে আগে থেকে একটু চকচকে করে তেল লাগিয়ে নিয়েছি। চান করবি? রান্না হয়ে গেছে, শুধু ভাত খাবি। তার মানে সকালবেলা কি রান্না করে নিয়ে বলে এই ডিমের জন্য সর্ষেটা আমি বেটে রেখে দিচ্ছি। এবার আর এই সর্ষে বাটা দিয়ে ডিমের ঝালটা আমি করবো বলে, আর তুমি মশা চিংড়িটা করো। কিভাবে করবো আমি সেটা দেখে নেবো, পরবর্তীতে আমি করবো করে বানাবো সেভাবে দেখে নেবে। নতুন করলি তো, প্রথম প্রথম করলি দেখা যাচ্ছে ভালো লাগবে না, সেই জন্য প্রথমে দেখে নেই তারপরে করবো, বলো। তো এই বাটা হয়ে গেলে সাথে সাথে তরকারি রান্না হবে না? আমি কি ডিমের ঝালটা আগে করে নেবো, হ্যাঁ, তুমি মশাটা পরে করো। মানে তেল দিয়ে দিয়েছি, এবারে লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে তুলে নেব। ডিম দিয়ে দিচ্ছি, একটা করে ডিম ছিল, সবাই বলে এই একটা করে ডিম আর এক থালা ভাত কি মানুষ খায়, সে কারণে মা কিন্তু দুটো করে ডিম দিয়েছে। দুটো করে থেকে পাখি একটা খেয়ে নিয়েছে, আর একটা একটু কম আছে। 10টা দিয়ে দিয়েছি আজকে। আর অনেকদিনে খাওয়া হয় না, বুঝলে বৌমা, বেশি অনেকের ডিম খাওয়া হয় না অনেকদিন। আমার অতিথি সবসময় তো পোলট্রির ডিম খায়, তাই বলি কি আজকে দুটো করে ডিম দেওয়া তো একা ছিল। ডিম তো পাওয়া গেছে, এত কম নেই, সবার হয়ে আরো বেশি, দুটো করে হয়ে। তা যদি বললাম দুটো করে দাও, কি নিচ্ছি বলো। পাকা তো বিশাল জ্বলেছে। আকাশ জ্বলবে না, শুকনো কাঠ পাতা নিয়ে আসলাম, পাতা দিয়ে জাল দাও বলে
বেলা দুপুরেই গেছে, আমি তো আবার ওই কাঠ ওই পাড়ের থেকে নিয়ে আসলাম খুঁটে। একটু কাঠ লাগিয়ে দেয়, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আর এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই লঙ্কা, এই আদা রসুন বাটা একটু দিয়ে দিচ্ছি। সর্ষেটা কখন দেবা? দেবো মানে ওটা ওই মশলাটা কষা হয়ে যাবে, তারপরে ওই সর্ষে বাটাটা ওই জলটা ওর মধ্যে দিয়ে ফুটে উঠবে, তারপর ডিমটা দিতে হবে। তুমি ভালো করে দেখে নাও, আর বানাবে তো। নারকেলের দুধ? হ্যাঁ, নারকেলটা তো কাটা হয়নি, এখন আর কাটলেও হবে না। নারকেল আছে, কিন্তু ওইটা আগের থেকে মনে করলে হতো, বলো? ওই নদীতে চিংড়ি মাছ নিয়ে আসবো, ধরে বড় বড় চিংড়ি, ওই যে নারকেলটা মালাই কাটি করবে। সেই সময় কি সুন্দর বড় বড় চিংড়ি মাছ পেলাম, কিন্তু সেই সময় বিশাল একটা ব্যস্তর মধ্যেই ছিলাম, সেই জন্যই হয়নি। এবার যদি পাই এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ, তখন বানাবো। হ্যাঁ, মশলাটা হয়ে গেছে, এবার এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে হাঁসের ডিম কিন্তু দারুণ লাগবে। ঠিক আছে, কোনোদিনই খাইনি আর কোনোদিনই রান্না করিনি, তবে আজকে খাওয়ার সময় বসবো। কেমন লেগেছে? হ্যাঁ, ডিমের তরকারি হয়ে গেছে, কিন্তু এবার নামিয়ে নেবো। দারুণ হেবি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সর্ষে বাটা দিয়ে ডিমের ঝাল তো খাওনি কোনোদিন, তো খাইয়ে দেখো আজকে কেমন লাগে। ডিমের তরকারি রান্না হয়ে গিয়েছে, এবার কিন্তু এই মোচা চিংড়ি মাছ রান্না করবো। তো তেলটা বিশাল গরম হয়ে গিয়েছে, পাখাটা খুব জলে ঘুরেছে তো, সেই কারণে মানে কড়া দেওয়ার সাথে সাথে বিশাল গরম হয়ে যাচ্ছে। এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো এবার তেলে দিয়ে দেবো। এবার এই মোচা কেটে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ছাড়ার জন্য, এবার মোচাটা দিয়ে দেবো তেলে। ভাজতে ভাজতে একদম অল্প একটু করে যায়। খালি হয় মোচা চিংড়িটা কিন্তু হেভি লাগে আজকে। এমনি মোচা চিংড়ি মাঝে মধ্যে রান্না করলে হেভি লাগে, মনে হচ্ছে এই মোচা চিংড়ি মাছ দিয়ে সব ভাত খাই, কিন্তু সব ভাত তো খাওয়া যাবে না। আজকে যে সর্ষে বাটা দিয়ে হাঁসের ডিম রান্না আছে, সেটা তো খেতে হবে না। এমনিতেই হেভি লেগেছে মোচা আর চিংড়ি মাছের তরকারিটা। আর এই মোচা রান্না করলে যেন অল্প হয়ে যায়, আর একটু বেশি থাকলে ভালো হতো। অল্প মানে খেবে, ওর অল্পতেও ভাত খাওয়াই যায়, এত সুন্দর লেগেছে। ছাল উঠেছে, ছাল। আমি ডিম খাবার খাবো। খাবার তুমি? ঠিক আছে, ডিম দেবো। ডিম খাবার খাবো, এই তো ডিম খাবার। আমার ডিম খাবার দাও। এই তো তরকারি ভিতর ডিম খাবার, এইটা এই তো। কেমন লাগে? হেভি লাগে। আমার দেওনি, আমার দেবো তো। রাজহাঁস ওই কলা গাছের সাড়ে কোন একটা ডিম পাড়ার কারণ আছে, কেন বলো দি?
ওই যে রাজহাঁস ঘরে ডিম পড়েছে তো দুটো বসে আছে, দুটো বসে আছে বাচ্চা ডিম ডিম নিয়ে। বাচ্চা তুলবে বলে। হুম, ও প্রথম দিন যখন ঘরে ঢোকে সেদিন ওই ওই রাজহাঁস দুটো ওর কামড়িয়েছিল, ওই জন্যই ওই ওর ভেতরে আর ডিম পাড়েনি, ও বাইরে জায়গা করে ডিম পাড়ছে। প্রথম দুদিন বাইরে বেরোলো সেগুলো তো পুকুরি হইলো, পরে আর খুঁজে পাইনি কোন জায়গায় ডিম পাই ডিম পাই। আজকে পালার মতো নামে দেখে হঠাৎ করে দেখতে পেলাম ওই রাজহাঁসের ভয়তে ঘরে ডিম পাড়েনি। এবার বোঝা গেল। যাই হোক, শস্য বড়া দিয়ে হাঁসের ডিম কিন্তু হেভি লেগেছে, দারুণ লেগেছে। তো আজকে পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা শুনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।